প্রধানমন্ত্রী কৃষি যোজনার উদ্বোধনী সম্প্রচারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও কৃষিমন্ত্রী। শনিবার আগরতলা অরুন্ধতিনগর ত্রিপুরা কৃষি গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা, জাতীয় ডাল মিশন ও জাতীয় প্রাকৃতিক কৃষি মিশনের জাতীয় স্তরের উদ্বোধনী অনুষ্ঠানের রাজ্য স্তরের সরাসরি সম্প্রচার অনুষ্ঠান। এদিন প্রধানমন্ত্রীর সরাসরি সম্প্রচার দেখতে উপস্থিত ছিলেন আগরতলা অরুন্ধতিনগর ত্রিপুরা কৃষি গবেষণা কেন্দ্রে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, কৃষিমন্ত্রী রতনলাল নাথ, ত্রিপুরা কৃষি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক সহ ত্রিপুরার নানা প্রান্ত থেকে আগত কৃষকরা। কৃষিক্ষেত্রে টেকসই ও প্রাকৃতিক চাষাবাদের দিকে এগিয়ে যেতে এই যোজনাগুলিকে ভবিষ্যতের মাইল ফলক হিসেবে দেখছে ত্রিপুরা সরকার, বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 30-31 পর্যন্ত চলবে, অর্থাৎ 6 বছরের জন্য এই যে প্রজেক্টটা চলবে। এখানে বলা হয়েছে, তবু আমি আপনাদের সামনে আবার বলছি, 11টি যে দপ্তর, তার মধ্যে 11টি দপ্তরকে একসাথে ওনাদেরকে বলেছেন তোমাদের সমস্ত লাইবিলিটিস নিতে হবে। একটা কোঅর্ডিনেশনের মাধ্যমে এই যে কেন্দ্রীয় যে 36টি প্রকল্প, সেগুলো যাতে একসাথে সেখানে গ্রাউন্ডিং করা যায়, সেই ব্যবস্থা করার জন্য উনি নির্দেশ দিয়েছেন। এখানে যে 24,000 কোটি যে ধার্য করা হয়েছে, তার মধ্যে সারা দেশের মধ্যে যে আমার কাছে রিপোর্ট আছে, 1,70,00,000-এরও বেশি অন্নদাতা যারা কৃষকরা আছেন তারা লাভবান হবে। আজকে আমাদের এখানে মাননীয় কৃষিমন্ত্রী রতনলাল নাথ মহোদয় এখানে উপস্থিত আছেন। উনি প্রচুর পরিশ্রম করছেন, আমি দেখি সবসময়। এবং যে এই যে পরিশ্রম করা, আমাদের প্রতিটা মিনিস্টার, আমাদের জনপ্রতিনিধিরা এই যে ইন্সপিরেশনটা পাচ্ছেন, এই ইন্সপিরেশন পাওয়ার সুবাদে কিন্তু সব জায়গার মধ্যে কাজের গতিও বাড়ছে। মানুষের যা যা মৌলিক যে সমস্যা, সেগুলো যাতে আরো উন্নত মানের করা যায়, সেই কাজটা কিন্তু এখানে করছে। এখানে প্রাথমিকভাবে এই প্রকল্পের যে হয়েছে, তাতে মিলে ভর্তুকি, তারপর ইনফ্রাস্ট্রাকচার, কৃষি ঋণ এবং তাদেরকে যাতে ট্রেনিং, মাননীয় প্রধানমন্ত্রী বারবার স্কিল ডেভেলপমেন্টের উপর খুব জোর দিয়েছেন, এবং তাদেরকে যাতে ফসলটা বাজার যাতে করা যায় তার উপর বেশি গুরুত্ব দিয়েছেন। আমাদের রাজ্যে যেখানে খাদ্যশস্যের গড় উৎপাদন ছিল, আমি আসার আগে আমাদের মাননীয় মন্ত্রী অলরেডি ওনার বক্তব্য রেখেছেন, হয়তো এই বিষয়গুলো এখানে বলেছেন, যে প্রতি হেক্টরে আমাদের 3052 কেজি আমরা গড় উৎপাদন, কিন্তু উত্তর ত্রিপুরা জেলায় গড় উৎপাদন 2707 কেজি। কাজে একটা ডিফারেন্স আছে। তো সেটাকে কিভাবে কম্পেনসেট করা যায়, এর জন্য সিলেক্ট করা হয়েছে। এখানে উত্তর ত্রিপুরা জেলায় এই কারণেই এই প্রকল্পে আনা হয়েছে। এবং এই যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে দুটো প্রজেক্ট স্কিম এখানে ঘোষণা করলো, তার ফলে কিন্তু সেখানেও আমাদের যে গ্যাপটা হয়েছে সেটা ফুলফিল হবে আমি আশা করি। এতে করে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি আমাদের ত্রিপুরা, উত্তর ত্রিপুরা জেলা প্রায় 59,517 জন কৃষক তারা কিন্তু লাভবান হবে। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা যে মূল উদ্দেশ্যগুলো, সেটা হচ্ছে উৎপাদন বাড়াতে হবে। এখানে শস্য বৈচিত্র্যতা উনি বলেছেন, সেখানে যে ডাইভার্সিফিকেশন এবং তার কম্পিটিশন, এই যে বিষয়গুলো উনি বলেছেন, এবং স্থিতিশীল একজন সেটা যেন সাস্টেন হয়, সেই বিষয়ে এটার উপর জোর দেওয়া হয়েছে। ব্লক ও গ্রাম স্তরে ফসল যাতে গুদামজাত করার সুব্যবস্থা, আমাদের এখানে অলরেডি অনেক জায়গায় গুদাম অলরেডি তৈরি হয়েছে, সেগুলো প্রপারলি আমার যাতে ইউজ হয় সেই বিষয়ে আমরা অলরেডি কথা বলেছি। এবং জলসেচ ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের, তো সেখানে যাতে প্রপারলি জলসেচ করা যায়, এবং স্বল্প এবং দীর্ঘমেয়াদী দুটো, যে শর্ট টার্মের জন্য, আরেকটা হচ্ছে লং টার্মের জন্য যাতে ঋণ দেওয়া হবে। এখানে 11টি দপ্তর যে 36টি কেন্দ্রীয় প্রকল্প, সেগুলোকেও কিন্তু অনেক এক একটা ডিপার্টমেন্ট থেকে এক একটা মানে প্রকল্প ওটার মধ্যে ইনক্লুড করেছে। তার মধ্যে যেটা কৃষি ও কৃষক কল্যাণ তো করতেই হবে, এখানে 20টি প্রকল্প, এবং মৎস্য দপ্তরের 2টি প্রকল্প, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের 4টি, সমবায় দপ্তরের 2টি, এবং জল সম্পদ বিকাশের 1টি, এবং খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের 2টি, এবং গ্রাম উন্নয়ন দপ্তরের 1টি, এবং ল্যান্ড রিসোর্স দপ্তরের 2টি, স্কিল ডেভেলপমেন্ট দপ্তর ও মাইক্রো স্মল এমএসএমই অর্থাৎ এন্টারপ্রাইজ দপ্তরের 1টি। এই যে টোটাল এগুলোকে একসাথে করে, এই যে 11টা দপ্তর, সেগুলোকে একসাথে করে আমাদের এই কাজগুলো যে আজকের যে স্কিমটা, সেটা বাস্তবায়ন করতে হবে।